নবজাগরণী বাংলাদেশ সরকার ও ভারত সরকার যৌথ উদ্যোগে 2013 সালের 3 নভেম্বর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামে পাশগেছা ভারত সীমান্তে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 2015 সালের 13 জানুয়ারি ভারত এবং বাংলাদেশের কেন্দ্রীয় মন্ত্রীরা এসে এটির উদ্বোধন করেন। প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সপ্তাহে একদিন বর্ডার বসে। বাংলাদেশে প্রচুর টাকা ভারতে চলে যাচ্ছে। প্রশাসন সহ সরকারের বিভিন্ন সংস্থার সাথে কথা বলে এর কোনো সত্যতা পাওয়া যায়নি, যদিও জনগণ বারবার এই ধরনের অভিযোগ করে আসছেন। এমন রাস্তায় গেছে, কিছু বাজারে গেছে, আর কিছু এখন কিছু করতে পারি না। আমার স্বামী মানসিক রোগী, আমি সময় রাস্তা বাঁধতে সেই সময় আমি আবদ্ধ দিচ্ছি। আমি তৈরি চাই কত যে আপনার দুইটা দোকান দিন, আপনার জমিনের খাইপতি পুরনো দিন। তখন আমি দোকানও হাইনো, খাইপতি পুরনো হাইনো, আমি না কিচ্ছু পাইনি। জসিম মিয়া, কৃষক, সাবনুন সাবডিভিশনে কৃষ্ণনগরে। হাটটা চালু হয়েছিল, আমাদের মনে অনেক আশা জাগছিল। যেগুলা বাজারে নিষিদ্ধ ছিল বেচা কিনা, এগুলো বিক্রি হচ্ছে। যেমন যেগুলা কসমেটিক আইটেম, এগুলা বাজারে উদ্বোধন হওয়ার সময় যারা উদ্বোধন করে গেছিলেন ত্রিপুরার মানিক সরকার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সীতারামন, এগুলো সহৎপাদিত এরিয়া ভিত্তিক, যে আমাদের সবজি বলেন, যে এখন মৌসুমি সবজি ফসল, এগুলা নেওয়ার কথা ছিল। নুরুজ্জামান সুমন। কি করেন আপনি পেশা? আমি সাংবাদিক। এই বর্ডার হাট সম্বন্ধে মানে আপনার কি ধারণা? বর্ডার হাট হওয়ার কারণে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক হয়েছে। তবে ক্রেতা দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের যে ক্রেতা যারা বিক্রেতা রয়েছেন তারাই মূলত বেশি বিক্রি করছেন, এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু টাকাগুলো হাতিয়ে নিচ্ছে বলা যায়। কারণ বাংলাদেশে যে সকল ক্রেতা রয়েছেন তাদের পণ্যের মান, গুণগত মান এবং তাদের যে পরিমাণ চাহিদা ছিল ভারতের ওই পরিমাণ মান তারা পাচ্ছে না, মূলত বাঙালিরাই বেশি কেনাকাটা করছেন। আমি বাংলাদেশে ক্রেতা। কি নাম আপনার? শ্যামল। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। কোন জায়গায় এলাকা আপনার? আমার এলাকায় ছাগলনাইয়াতে। আচ্ছা, স্টুডেন্ট হিসেবে আপনি বাংলাদেশে মানে বাংলাদেশ ভারতের সীমান্ত হাটটা হলো, জি, এটা নিয়ে আপনি কি খুশি? এটাকে বাংলাদেশ সরকার উপকার করলো না ইন্ডিয়া উপকার হলো বেশি বলে মনে করেন? এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো তো আসলে ইন্ডিয়ান পাবলিকরা খুব কম নিচ্ছে, আমরা বাঙালিরা এখানে বেশি, সেটা আমি মনে করছি। পানির ব্যবস্থা নাই এখানে, ভালো কোনো রেস্টুরেন্ট নাই, পাবলিক তো আসে লং টাইমের জন্য। এখন দুপুরের পরে যদি আমরা স্টে করি তখন তো আর এখানে থাকা যায় না আসলে। রঞ্জন মল্ল। হাটে যা চলতেছে সমান তালে চলতেছে। অ্যাডভোকেট আকরামুজ্জামান। জি, ফেনী শহরে। হাটটার ব্যাপারে আপনি একজন লয়ার হিসেবে মানে কিভাবে নিচ্ছেন? এটা মেইনলি আমাদের দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্য বন্ধুত্বের একটা প্রতীক আর কি। 71-এ আমাদের মধ্যে যে বন্ধুত্বটা সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ, তারই একটা প্রতিফলন এই বর্ডার হাট। একটা বিশেষ চক্রের ইন্ধনে হয়তো এখানে তাদের হাতে তৈরি কৃষকের যে জিনিসগুলো প্রদর্শন বা বিক্রি না করে এখানে কসমেটিক্স আইটেম সহ নানা সামগ্রী বিক্রি হয়, যা কৃষকদের কোনো কল্যাণে আসে না। এরা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী বা বিলাসী জীবনযাপনকারী ব্যক্তিরা গাড়ি হাঁকিয়ে ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ বিভিন্ন অঞ্চল থেকে এসে বা শিশুদের পণ্য, শিশুদের খাদ্য সহ জিনিসপত্র কিনে নিয়ে যান। কিন্তু এতে বড় বড় ব্যবসায়ী বা রাঘব উপকৃত হলেও সাধারণ কৃষক কোনোভাবে উপকৃত হচ্ছে না। বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট থেকে ক্যামেরা পার্সন তহিদ আহমেদ তুষারকে সাথে নিয়ে জাকের হায়দার সুমন, ফেনী জেলা প্রতিনিধি, চ্যানেল এস।